এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাতিলা, এখন আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘড়ি ধরে বললে একটা 20-এর দিকে সচিবদের যে গাড়িগুলো বহনকারী সেই গাড়িগুলোকে আমরা গেটে দেখতে পেয়েছি এবং তারা এক এক করে বেরিয়ে গেছেন। এর আগে বলে রাখি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে যমুনায় ব্যস্ত সময় পার করেছেন। তিনি সকালে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এবং সেই বৈঠকটি ছিল 10:30 থেকে 11:15 পর্যন্ত। এই বৈঠকের পরে তিনি কথা বলেছেন তার অধীনে যে মন্ত্রণালয়গুলো বা মন্ত্রণালয় এবং বিভাগগুলো রয়েছে তাদের সচিবদের সঙ্গে। এই সচিবের সংখ্যা কিন্তু একজন ছিল না, কোনো কোনো ক্ষেত্রে 4-5 জন ছিল মন্ত্রণালয়ের ভিত্তিতে। এই সচিবদের যে 25টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেই বৈঠকে আসলে কী ধরনের নির্দেশনা এসেছে তা এখনো পর্যন্ত উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে এই যে গত 3 দিন গেল, এই 3 দিনের মধ্যে প্রথম তিনি তার অধীনে মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠক করলেন। অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশের যে সার্বিক প্রশাসনিক কার্যক্রম, সেই প্রশাসনিক কার্যক্রমের দিক নির্দেশনায় আসার কথা প্রধান উপদেষ্টার কাছ থেকে। এবং সচিবরা যেহেতু এই যে উপদেশ এবং যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো পালন করবেন, সেহেতু তারাই প্রথমে দেখা করেছেন তার সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে একদল শিক্ষার্থী এসেছেন এবং তারা চাচ্ছেন যে ভবিষ্যৎ সরকারের যে রূপরেখা সেটা নিয়ে তারা আলোচনা করতে চাচ্ছেন এবং তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া রয়েছে, সেই বিষয়ে তারা কথা বলার চেষ্টা করছেন। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, যদিও সেই বৈঠকটি এখন শুরু হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায়নি। আরেকটি বিষয় সেটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একটি বৈঠকের কথা শোনা গেছে এবং সেই বৈঠকটি গুলশানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই পর্যন্ত আজকে সারাদিনে প্রধান উপদেষ্টার যে কার্যক্রম ছিল, যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো আপনাদেরকে জানাতে পারলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন।